আজ ফের আরজিকর কাণ্ডে সেই নিহত ধর্ষিতা তরুণী চিকিৎসকের ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে কিন্তু সিজিও কমপ্লেক্সে তলব করা হলো। আজ ফের সিজিওতে অপূর্ব বিশ্বাস বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি ময়না তদন্তে তাড়াহুড়ো করার জন্য তাকে হুমকি দিয়েছিলেন অভয়ার কাকা পরিচয় দেওয়া একজন। ময়না তদন্তে তাড়াহুড়ো করার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল, এমনই বিস্ফোরক মন্তব্য তিনি করেছিলেন। তাকে আজ ফের সিজিওতে ডাকা হয়েছে। আরজিকর হাসপাতালে ফরেন্সিক অধিকর্তা অপূর্ব বিশ্বাস সিবিআই দফতরে আজ ফের তাদের কিন্তু তলব করা হয়েছে। গতকালই তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। ময়না তদন্তে তাড়াহুড়ো করার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং হুমকি দিয়েছিলেন অভয়ার কাকা। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, আজ আবারও অপূর্ব বিশ্বাসকে তলব করা হলো, ঠিক কি কারণে তলব বলে মনে হচ্ছে? দেখো মৌসুমী, এই নিয়ে অপূর্ব বিশ্বাসকে বেশ কয়েকবার তলব করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। এই অপূর্ব বিশ্বাস হচ্ছে আরজিকরের ফরেন্সিক আধিকারিক এবং সেই ফরেন্সিক আধিকারিক থাকাকালীন এবং যেদিনকে অভয়ের মৃত্যু হয় এবং অভয়ের মৃত্যুর পরেই কিন্তু দেখা যায় যে এই অপূর্ব বিশ্বাসই কিন্তু ময়নাতদন্ত করেছিলেন এবং ময়নাতদন্তের সময় কিন্তু দেখা গিয়েছে যে একজন প্রাক্তন কাউন্সিলর তিনি কাকা অর্থাৎ কাকা পরিচয় দেন অভয়ার এবং সেই কাকা পরিচয় দিয়ে কিন্তু তাকে হুমকি দেওয়া হয় এবং জানে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়, এমনটাও কিন্তু ভয় দেখানো হয়। এবং তিনি প্রথমেই বলেন যে অভয় কাকা পরিচয় দেয় এবং তারপরে জানা যায় তিনি প্রাক্তন কাউন্সিলর। কে সেই প্রাক্তন কাউন্সিলর এবং তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছেন এবং তাই দফায় দফায় তাকে তলব করা হয়েছে। এবং তলব করার পাশাপাশি কিন্তু তুমি জানো যে আরজিকরে যে 9 তারিখে যে পোস্টমর্টম হয়েছিল এবং সেই 9 তারিখে আরো 8 জনের পোস্টমর্টম হয়েছিল এবং বাকি যে 8 জন পোস্টমর্টম করেছিল এবং তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে এবং সেই লিস্ট চেয়ে পাঠানো হয়েছে আরজিকর হসপিটালের কাছে যে 9 তারিখে যাদের যাদের পোস্টমর্টম হয়েছে এবং কোন কোন ডাক্তাররা ছিলেন তাদেরকেও ডেকে পাঠানো হচ্ছে এবং নির্যাতিতার যে পোস্টমর্টম হয়েছিল এবং সেই সময় তাড়াহুড়ো কেন করা হয়েছিল এবং সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং বেশ কিছু তথ্য লুকানো হয়েছিল এবং ময়নাতদন্তের সময় যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্য কিন্তু একাধিক গরমিল রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা এবং সে কি গরমিল হয়েছে এবং সেই নিয়েই কিন্তু এই ফরেন্সিক আধিকারিক অর্থাৎ অপূর্ব বিশ্বাস তাকে তলব করা হয়েছে এবং দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং জিজ্ঞাসাবাদ করে এটাও জানতে চেয়েছেন যে কার প্ররোচনা ছিল এবং কে হুমকি দিয়েছিল সে বিষয় কিন্তু আজকে জানার চেষ্টা করছে এবং গতকালও তার কাছ থেকে জানার চেষ্টা করেছেন এবং পরপর টানা 3 দিন এই নিয়ে অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্সে আসে এবং সিবিআই দপ্তরের কাছে এসে কিন্তু তার জবানবন্দি দেয় এবং পাশাপাশি কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে কারা কারা ছিলেন সেদিনকে অর্থাৎ ফরেন্সিক আধিকারিক হিসাবে তিনি যখন কাজ করছিলেন এবং তাকে সাহায্য করছিলেন কারা কারা এবং কারা কারা হুমকি দিয়েছিলেন এবং কোন কোন বিষয় লোকানোর কথা বলেছেন এমনটাও কিন্তু তার কাছে জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা এবং এখনো পর্যন্ত অপূর্ব বিশ্বাসকে সেই জিজ্ঞাসাবাদ পর্ব যেমন নাকি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা টানা 3 দিন তাকে জিজ্ঞাসা করছেন এবং তার পাশাপাশি সেই দিনের ঘটনার পুরো লিস্ট অর্থাৎ কোন কোন ডাক্তাররা ছিলেন সেখানে এবং তাদেরও লিস্ট চাওয়া হয় এবং কোন কোন পোস্টমর্টম হয়েছে এবং কয়জনের পোস্টমর্টম হয়েছে সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি। মৌসুমী, একদমই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘুম দেখা